যাদের বরকতে হয় নাই, এখন তাদের আকীদা ঠিক নাই এবং তাদের এই সেই এগুলা শোনাবার জন্য একদল সহি লেভেলধারীর আগমন ঘটেছে। যখন আমাদের এক ভাই ফিলিস্তিনের মুসলিমদের বিপক্ষে যারা অবস্থান নেয়, নাম তো নেয়নি, শুধু বলেছে যেই মানহাজ যেই সহি আকীদা। কোনো কারো নাম নিয়েছে? ভদ্রলোক কারো নাম নেয় নাই, কিন্তু শুধু বলেছে, বিশেষণটা বলেছে যেই সহি আকীদা বা যেই মানহাজ তোমাকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে, মজলুমের বিরুদ্ধে, জালিমের পক্ষপাতিত্ব শিখায়, এই ধরনের সহি আকীদা বা মানহাজের মুখে আমি কি একটা নিক্ষেপ করি যেন বলেছে, তাই না? এই জিনিসের জ্বালা যে এত বেশি, এটা তো কল্পনাই করতে পারিনি। ঠিক তো কারো নাম নেয় নাই। যে বা যারা এই চেতনার অধিকারী, ফিলিস্তিনিদের বিপক্ষে এবং ইসরায়েলের পক্ষে, তাদের মুখে থুতু নিক্ষেপ করার পরে তোমার গা জ্বলে কেন? বোঝা গেল তোমার ভিতরে এই রোগ আছে। নাহলে তোমার গা জ্বলে কেন? তোমাকে তো বলে নাই, তোমার নাম তো নেয় নাই। নাম নিয়েছে? কারো নাম নিয়েছে? কারো নাম নেয় না, তো তোমার গাটা জ্বলে কেন? তার মানে বুঝতে হবে তুমি সচেতন ভাবে অথবা অচেতন ভাবে, অবচেতন ভাবে তোমার ঈমানকে বিক্রি করে ফেলেছো, তোমার খবর নেই। নাম তো বলে নাই ভাই, তোমার গায়ে লাগলো কেন? ঠাকুর ঘেরে কেড়ে কলা খাই না। আরে কলার কথা তো জিজ্ঞাসাই করা হয়নি, তার মানে কি ঠাকুর ঘরে তুমি গেছো কলা খাইতে? ঠিক কি ঠিক না? মেরে মোহতারাম দোস্ত, এদের বড় একটা এজেন্ডা হলো এই যে এই তবকা, যে তবকার গা খুব জ্বলছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জেহেলের মুখে থুতু নিক্ষেপ করেছিলেন। বলেন না কেন? আবু জেহেলের মুখে হযরত সুমাইয়া থুতু নিক্ষেপ করেছিলেন, আর আবু জেহেল বর্ষা দিয়ে ওনার লজ্জাস্থানে আঘাত করে ওনাকে শহীদ করে দিয়েছিল। বোঝাতে পারি নাই মনে হয়? তো থুতু নিক্ষেপ শুনলে এত গায়ে লাগে কেন? তোমার নাম তো বলেনি, তোমাকে তো বলেনি, তো তোমার গায়ে লাগে কেন? বুঝতে হবে তুমি আবু জেহেলের ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছ, তোমার খবর নাই। এদের প্রধান কাজ, এদেশে যুগ যুগ ধরে তারা শিরক বিদআতের বিরুদ্ধে মোকাবেলা করেছে। এদেশে নাস্তিক্যবাদ এবং তাবৎ বাতিল আর তাগুতি শক্তির মোকাবেলায় যারা এদেশে বিরোধিতা করেছে, দাঁড়িয়েছে, হককে জিন্দা করেছে, ইসলামের আলো জ্বালিয়েছে, তাদেরকে সমাজের সামনে খেল সাব্যস্ত করা এবং তাদের মান মর্যাদাকে ভুলুণ্ঠিত করা, এটা হলো তাদের বিশেষ এক এজেন্ডা। দীর্ঘদিন যাবত করেছে, কিন্তু থলের বিড়ালটা আর গোপন রাখতে পারেনি, কিভাবে যেন বেরিয়েই আসলো। এক ভাইয়ের থুতুর পাওয়ার এত বেশি, আল্লাহু আকবার, এক ভাইয়ের থুতুর পাওয়ার এত বেশি যে সমস্ত থলের বিড়াল ভেতর থেকে বের করে দিয়েছে। ঠিক কি ঠিক? আল্লাহ তাআলা এরপরেও যদি আমাদের বুঝ না আসে, এরপরেও যদি আমরা লেভেল দেখে লেভেলের পিছনে ছুটি, তাহলে কিয়ামতের দিন জবাবদিহি করার জন্য আর কেউ লাগবে না, আপনাকে দেওয়া যাবে। মেরে মুহতারাম দোস্ত, এই সমস্ত আল্লাহওয়ালা বুজুর্গানে দিনের তিলে 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 করে যাওয়া কোরবানির বদৌলতে আজকে যে গ্লোবালাইজেশন চলছে, তাদের যে শিক্ষা ব্যবস্থা তারা রেখে গেছে, এই 75 বছর 76 বছরেও তারা পরিপূর্ণ সাকসেসফুল হতে পারে নাই। ঠিক হতে পারে নাই, কিন্তু ধীরে ধীরে তারা অগ্রসর কিন্তু হচ্ছেই। অবাস্তব না বাস্তব? অবাস্তব না, এটা বাস্তব।